বলা যায় জেলা শাসকের উদ্যোগে আহত পরিযায়ী শ্রমিকের নার্সিংহোমের বকেয়া বিল মিটিয়ে তাকে বাড়িতে ফেরানো হলো একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে। তাও এই রাজ্যে নয়, বিহারের পূর্ণিয়া জেলার একটি নার্সিংহোম থেকে আনা হলো সুস্থ হয়ে ওঠা পরিযায়ী শ্রমিক গণেশ দাসকে। যেহেতু মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া এমন কাজ করেছেন, সেজন্য তাকে দেবদূত হিসেবে আখ্যায়িত করলেন গ্রামবাসীরা। কেননা এমনটা সেভাবে তো দেখা যায় না। পরিবারের সদস্যরা বললেন ভগবান তুল্য জেলা শাসক। আসলে এমন কাজের জন্য সকলেই খুশি হয়েছেন আর জেলা শাসককে ধন্য ধন্য করছেন। উল্লেখ্য, এই জেলার হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের পিপলা গ্রামের বাসিন্দা গণেশ দাস পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার সময় দিল্লি স্টেশনে যে ট্রেনে চেপেছিলেন, সেই ট্রেনটি হরিশ্চন্দ্রপুরে থামবে না সেটা জেনেছিলেন। এটা জানতে পেরে উদ্বিগ্ন হয়ে ওঠেন তিনি। কিন্তু ট্রেনটি যখন হরিশ্চন্দ্রপুর স্টেশনে প্রবেশ করছে, তখন ওই চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন তিনি, আর তাতে পায়ে যথেষ্ট আঘাত পান পরিযায়ী শ্রমিক গণেশ দাস। ওই সময় তাকে প্রথমে একটি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। কিন্তু ওখানে চিকিৎসা শুরু করা হলেও শেষটায় ওখানকার চিকিৎসকরা গণেশ দাসকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলেন ভালো চিকিৎসার জন্য। তাই বাড়ির লোকজন কি আর করবেন, অন্যের কথা মতো তড়িঘড়ি প্রতিবেশী রাজ্য বিহারের পূর্ণিয়া জেলার একটি নার্সিংহোমে নিয়ে গিয়ে তাকে ভর্তি করান। আর বেশ কিছু দিনের চিকিৎসায় সুস্থ হন তিনি। কিন্তু ওটা তো নার্সিংহোম, তাই বিল না মেটালে রোগীকে ছাড়া হবে না বলে জানিয়ে দেন নার্সিংহোম কর্তৃপক্ষ। এদিকে অভাবী পরিবার, তাই কি আর করবেন, অতি কষ্টে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে কিছু আর্থিক সাহায্য তুলে গণেশবাবুর অস্ত্রোপচার করানোর ব্যবস্থা করেছিলেন। কিন্তু এরপর দীর্ঘ চিকিৎসা শেষে ওই নার্সিংহোমের বিল দাঁড়ায় লক্ষাধিক টাকা। ওই বিল দিতে পারছিল না গণেশের পরিবার। আর হরিশ্চন্দ্রপুর এলাকায় দুয়ারে দুয়ারে অর্থ সংগ্রহের জন্য ঘুরছিলেন গণেশের মা এবং শাশুড়ি। কেননা স্ত্রী তো নার্সিংহোমে স্বামী গণেশের সাথেই রয়েছেন। এদিকে মা আর শাশুড়ির সাহায্য তোলার সংবাদ সম্প্রচারিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে, যা কিনা নজরে বাংলাতেও দেখানো হয়েছে। এরপরই বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে মালদা জেলা পরিষদ সদস্য বুলবুল খান কিছু আর্থিক সাহায্য তুলে দেন গণেশ দাসের জন্য। এতে যথেষ্ট খুশি প্রকাশ করেন গণেশ দাসের মা ও শাশুড়ি। এই বিষয়টিও সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হওয়ায় তার নজরে পড়ে মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়ার। তিনি বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভিন রাজ্যের ওই নার্সিংহোমের বকেয়া বিল মিটিয়ে জেলার ওই পরিযায়ী শ্রমিক গণেশ দাসকে পূর্ণিয়ার নার্সিংহোম থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। ফলে যা কথা সেই কাজ সেভাবেই সম্পন্ন হয়, যে কারণে দীর্ঘদিন পরে নিজের বাড়িতে ফিরতে পেরেছেন তিনি বৃহস্পতিবার। এমন সহায়তায় জেলা শাসকের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন সুস্থ হয়ে ওঠা ওই পরিযায়ী শ্রমিক গণেশ দাস। কেননা জেলা শাসক নিতিন সিংহানিয়ার কারণেই তিনি পিপলার বাড়িতে ফিরে আসতে পেরেছেন। এদিকে ছেলেকে কাছে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তার বৃদ্ধা মা। বাবাকে দেখতে পেয়ে খুশি হয় তার 2 নাবালক সন্তানও। আর জেলা শাসকের এমন মানবিক উদ্যোগেরও দারুণ প্রশংসা করলেন পিপলা গ্রামের মানুষজন। জেলার গুরুত্বপূর্ণ ব্যস্ত প্রশাসক হয়েও একজন শ্রমিককে ঘরে ফেরানোর কথা যিনি ভেবেছেন, সেই জেলা শাসকের দায়িত্ববোধের মূল্য কিন্তু অপরিসীম। আজকে বাড়িতে আসলাম, মিডিয়া শাসন আর ডিএমসির মালদার উনি আমাদেরকে হেল্প করলেন, বাড়ি আজকে ফিরিয়ে দিলেন, ওনাকে ধন্যবাদ জানাই।